হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে রান্না করতে চলে আসলাম। কী কী রান্না করব কেটে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আজকে টমেটো, আলু আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব, যাতে বলে একটু টক টক থাকবে। এইটা পাতলা ঝোল রান্না করব মশলা কম দিয়ে। আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দেখালাম। ইলিশ মাছ দিয়ে 2 পিস ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আপনাদের ভাইয়ের জন্য। সে রুই মাছ খায় না, এই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আমি সবসময় যেই কড়াইতেই তরকারি রান্না করি সেই কড়াইতেই মাছ ভাজি বেশিরভাগ এটাই হয়। এই কড়াইয়ের মধ্যে রান্না করবো, এই জন্যই কড়াইয়ের মধ্যেই মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছটা ভাজা হয়েছে সুন্দরভাবে। আর এই যে ভাজনাটা করে নিছি, প্রতিদিন তরকারিতে যে ভাজনাটা দিই সেটাই। পেঁয়াজ রসুন আর ভাজে নিয়েছি, আর এই জিরা নিয়েছি পরে। এটা বেটে পরে মশলা দিব। এই যে ভাজা হয়ে গেছে ভাজনাটা। এবার আজকে আদা রসুন জিরা বাটা এগুলো কিছু দিব না, অল্প হালকা মরিচ মশলা দিব। মশলা দিয়ে এটা টক টক রান্না করব, পাতলা ঝোল, এই জন্য বেশি মশলা দিব না। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে। সবসময় রান্না করা হয় না, মাঝে মাঝে এরকম রান্না করি, এটা খেতে ভালো লাগে তাই। এই যে টমেটো আলু একসাথে দিলাম। একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি, বেশি পুরোপুরি পাকা টমেটো নিয়ে নিই, যাতে একটু টক টক লাগবে রান্না করে তরকারিটা, হালকা টক টক লাগবে বেশি। এই যে তরকারিটা কষাই নিব, পানি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিব। আর আজকে কিন্তু সিলিন্ডারে রান্না করতেছি, লাইনের গ্যাস নাই। এই যে মাছ দিয়ে দিব, যাতে মশলাটা ঢোকে বরাবরের মতন যেভাবে দিই মাছ, এভাবে দিলে কি হয় মশলাটা ভালো মতন ঢুকে। এই যে ভেজে রাখছি, মশলাটা ঢুকবে না, এই ঢাকনাতে ঢেকে রাখলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে ভালো। এই যে ঢাকনা ঢেকে রাখছি, একটু শুকনো শুকনো হইলে পরে ঝোলের পানি দিয়ে দিব। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো ভালো মতন নেড়ে। এতে ঝোলের পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এখন ভাজনাটা বাটবো। বাটার পরে ভাজনাটা দিব তরকারির একটু লাবানোর একটু আগ দিয়ে। এই যে ভাজনাটা বেটে রাখছিলাম, দিয়ে দিলাম। অল্প একটু ঢেকে রেখে তরকারিটা হয়ে যাবে। এই যে তরকারিটা হয়ে গেছে, এই দেখেন তরকারিটা পাতলা ঝোল, রুই মাছের টমেটো দিয়ে পাতলা ঝোল, খেতে কিন্তু অনেক মজা। আর চলেন কি কি রান্না করছি দেখায়। এই যে চলে আসছি, এই যে সেই রুই মাছের পাতলা ঝোল আর 2টি ইলিশ মাছ দিয়ে আপনার ভাইয়ের জন্য রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে, আর ডাল, পাতলা ডাউল। এই যে পাতলা ডাউল আর ভাত, এটা আমাদের রাত্রের খাবার। আর এখন ভাত খাবো। আজকে ইফতারি বানানোর কোনো দেখায়নি, ইফতারি বানাইছিলাম অবশ্য। এই যে খেতে চলে আসছি। রুই মাছের পাতলা ঝাল মাঝে মাঝে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, টমেটো দিয়ে অনেক মজা গরম ভাতের সাথে। এগুলো এই তরকারিতে মশলা কম দেওয়া লাগে, আর কাঁচা পাকা টমেটো দেওয়া লাগে, তাহলে একটু টক টক লাগে, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।